আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের জন্য আমি ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করে যাচ্ছি, যেভাবে বইতে ধারাবাহিকভাবে দেওয়া আছে সেভাবেই। তো তোমরা অনেকে আবার প্রশ্ন করছো, স্যার নাহু অংশে চলে যান, এই প্রশ্নগুলো বলেন পরীক্ষা আমাদের। দেখো, তোমরা এই ভিডিওগুলো তো সারা জীবনের জন্য থাকবে, যতদিন পর্যন্ত এই ইউটিউবে এই ভিডিওগুলো রাখবে ততদিন পর্যন্ত থাকবে। তো বিষয়টা হচ্ছে যে আমি যদি আজকে শুধুমাত্র তোমার জন্য করি, ভবিষ্যতে তোমাদের যারা ছোট নেক্সট জেনারেশন আসবে তাদের জন্য তো ভিডিওগুলো থাকবে, যারা দেখবে এখান থেকে। তো আমি যদি ধারাবাহিকভাবে না করে যা উল্টাপাল্টা করি, তাহলে তো তাদের জন্য ভিডিও খুঁজে বের করতে তো একটা সমস্যা হয়ে যাবে, ঠিক না? তো এই জন্য আমি ধারাবাহিকভাবে করে যাচ্ছি যে এটার বইতে যেভাবে সাজানো আছে, এই অংশের পরে এই অংশ, এই অংশের পরে এই অংশ, এরকম করে যেন সিরিয়াল ওয়াইজ পেয়ে যায়, ঠিক আছে? এর জন্য আমি এভাবে করে যাচ্ছি। তো পার্সোনালি তোমরা আমার এই যে ইউটিউব চ্যানেলে ঢুকে আমার হোয়াটসঅ্যাপে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা আমার সাথে কথা বলতে পারো যে স্যার এখানে এইভাবে 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 আমরা একটু বোঝা দরকার, আমি তোমাদেরকে হেল্প করবো। কমেন্ট সেকশন তো আছেই। তো আসো, তো আমরা আজকে যে বিষয়টা শিখবো, আমরা সপ্তম চ্যাপ্টার শেষ করেছি এবং সেখান থেকে আমরা প্রশ্নগুলো সলভ করেছি, সমাধান শেষ। তো আজকে আমরা ঢুকবো অষ্টম নাম্বার চ্যাপ্টার, পার্ট অষ্টমে, সেটা হচ্ছে ফেয়ালে আমর। আমরা যদি তালিল আছে সেই তালিলগুলো নিয়ে কাজ করছি, আর সেইগুলো শেখার ক্ষেত্রে আগে আমি কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করি, তারপরে আমরা মেইন বেসিকে চলে যাই, যে আমরা কতটুকু জানলে আমাদের জিনিসটা ইজি হয়ে যাবে, সেই ব্যাপারটা আমি তোমাদের জন্য ইজি করছি। তো চলো, আজকে আমরা নাসবা ইয়ানসির বাব থেকে আজওয়াফ ওয়াও, মানে দ্বিতীয় অক্ষর যে নতাল হইলে, ঠিক আছে? তাহলে এটা আমরা কি বলবো? আজওয়াফ ওয়াও। মারুফের বাব থেকে আজওয়াফ ওয়াও। আজওয়াফ, আজওয়াফ মানে কি? আজওয়াফ মানে ওয়াও। আর এটা কি? নাসরা ইয়ানসির বাব থেকে। কোন বাব থেকে? নাসরা, নাসরা থেকে ইয়ানসুরু। এই যে নাসরা বাব থেকে। আর এটা আমরা মারুফে করবো এবং মাজহুলে করবো, মারুফ ও মাজহুল। দুইটাতেই করব, একসাথে করব। মোটামুটি আমরা মুজারের অংশটা আমরা করে এসেছি, মারুফ মাজহুল দেখেছি, আমাদের মোটামুটি ভিতরে অভিজ্ঞতা আছে। এখন আমাদের আর বেশি একটা লাগবে না, কারণ আমরা জানি এই আমর নাহি যা কিছু আছে এগুলো সব মুজারি থেকেই গঠিত হয়, মুজারি থেকেই গঠিত হয়। এই কারণে আমি লিখলাম মারুফ আর মাজহুল একসাথে করব, যাতে করে সহজ লাগে। প্রথমে আমরা করব মারুফ, পরে করব আমরা মাজহুল। আচ্ছা, এখানে আমরা সিগাগুলো ভাগ হয়ে যায়। মুজারিয়ার 14টা সিগা, আমর এবং নাহিতে আসলে 6টা এবং 2টা, এরকম করে ভাগ হয়ে যায়। আমরা জানি হাজারের 6টা আলাদা হয়ে যায়, ওয়াইবের 6টা আলাদা হয়ে যায়, মুতাকাল্লিমের 2টা আলাদা হয়ে যায়, সেটা আমরা জানি, ঠিক না? সেগুলো ছোট ক্লাস থেকে। তো এখন আমরা সেভাবেই করব, আগে করব মারুফের, পরে করব মাজহুলের। আর এটা কোন বাব থেকে? নাসরা ইয়ানসুর বাব থেকে। মুতালে আইন বা আজওয়াফ ওয়াও, সেটা দিয়ে করব। এবং মানে মাজদারটা হচ্ছে আল কাউল। মাজদারটা কি? আল কাউলু, আল কাউলু, এই মাজদার থেকে, ঠিক আছে? এটা তোমাদের বইতে আছে, আল কাউলু মাজদার। এই মাজদার থেকে আমরা এখানে করবো, কারণ এই যে দেখো মধ্য অক্ষর ওয়াও আছে। তো চলো আমরা শুরু করে দিই। যেরকম প্রথমে একটা দেওয়া আছে, দেখো কুল। 1 নম্বরে যদি আমরা দেখি, 1 নম্বর সিগাটা পারলেই হবে। কুল, এই যে কুল বললাম, 2 অক্ষর দিয়ে কি সিগা তৈরি হয়? কুল মানে কি তুমি বলো। 2 অক্ষর দিয়ে কি আরবি ভার্ব তৈরি করা যায়? না। তো এখানে কি আছে? এখানে তুমি বুঝবা যে এখানে তোমার বইতে দেখো দেওয়া আছে কুল। কি দেওয়া আছে? উল, 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 এরকম ছিল, ঠিক না? এরকম ছিল। সেটাকে কি করছে? এই যে জবর, এই যে পেশটা আছে, ওয়াবের পেশটা কফের উপরে দেওয়া হয়েছে। তাহলে এখন এই আলিফটা কেন আনা হয়েছিল? এইটা একটু আমরা মাথায় রাখবো। এই আলিফটা আনা হয়েছিল যে আমরা জানি মুজারি সিগা থেকে আমর বানাতে হলে আমরা হাজের মারুফ, আমরা হাজের সিগা আছে, হাজের মারুফ বানাতে হলে কি করতে হবে? শুরুতে আলামতে মুদারিকে ফেলে দিতে হবে। হাজের মারুফ শুধুমাত্র কি হাজের মাজহুলের ক্ষেত্রে না, হাজের মারুফের ক্ষেত্রে প্রথম অক্ষরে আলামতে মুদারি ফেলে দিয়ে সেখানে একটা হামজাতুল ওয়াসল আনতে হবে, মানে সাহায্যকারী হামজা আনতে হবে, যে হামজাটা শব্দটাকে পড়ার ক্ষেত্রে সহযোগিতা করে, শব্দটাকে পড়ার ক্ষেত্রে সহযোগিতা করে। তো এখানে এই যখন আলামতে মুদারি ফেলে দিলাম, তো তখন কিছু কফটা সাকিন হয়ে গেল, এখন তো কফ পড়া যায় না, তাই আলিফটা আনলাম। আলিফটা এনে কি করলাম? এই কফকে পড়ার জন্য। এখন এখানে আলিফে কি দিলাম? পেশ। কেন পেশ দিলাম? কারণ ওই যে মধ্যবর্ণে পেশ আছে। এখন বাবে কি আছে? এই বাব অনুসারে নাসরা ইয়ানসুরু আইন কালিমায় পেশ, ঠিক না? এই কারণে এই আলিফে পেশ দিলাম। আর যদি
এই আইন কালিমা জের হতো তাহলে আলিফে জের দিতাম, আইন কালিমা জবর যদি হতো তাহলে জের দিতাম, ঠিক আছে। এই যে গেল উকুল। এখন কি করলাম, এই কফের ওয়াওয়ের পেশটা কফে দিয়ে দিলাম, তাহলে এখন এই আলিফকে তো আর দরকার নেই, কারণ এই আলিফটা আসছিল সাহায্য করার জন্য। তো এখন কফে তো পেশ চলে আসছে, এখন ওয়াওটা সাকিন হয়ে গেল, ওয়াওটা সাকিন হয়ে গেল, তাহলে কু হয়ে গেল দুইটা, আর এটা পড়া যাচ্ছে না, তাহলে কেমন হয়ে গেল বিষয়টা, হয়ে গেল এরকম এরকম। এখন দুইটা সাকিন তো একসাথে পড়া যায় না, তাহলে আমাদের নিয়ম কি, যে হরফে ইল্লাত বিলুপ্ত করে কি বানাতে হবে, কুল বানাতে হবে। কি বানাতে হবে, কুল বানাতে হবে। এইভাবে কুলটা আসবে। ক্লিয়ার, বুঝতে পারছি? এই নিয়মটা যদি বুঝি তাহলে আমরা পরবর্তী এই একই নিয়মে হবে 6 নম্বর সিগাটা, এই যে হাজারের 6 নম্বর কুলনা যে বলেছে, ঠিক না? এই যে কুলনা যদি আমরা একটু দেখি 2 নম্বরটা, 6 নাম্বারটা হচ্ছে উলনা, ঠিক আছে। এটা কি ছিল, কুলনা। আমরা যে বলছি এখানে কুলনা, কুলনা। আচ্ছা, এটা মূলত কি ছিল দেখো তো, এটা ছিল উলনা, এটা ছিল উলনা, উলনা। এখন তুমি বুঝতেই পারছো যে কি হবে। দেখো তো, এই ওয়াওয়ের পেশটা কি কফে চলে যাবে এটার মতো, তাহলে এই যে আলিফটাও সরে যাবে, এই কারণে আলিফটা সরে যাওয়ার কারণে এটা তো সাহায্যকারী আলিফ, এটা তো কোনো দরকার নাই এখন আর, যেহেতু মেন অক্ষরে পেশ চলে আসছে, তাহলে দুইটা সাকিন একত্র হয়ে যে কি হবে, এই হরফে ইল্লাত বাতিল হয়ে যাবে, ঠিক না? বাতিল হয়ে কি হয়ে যাবে, কুলনা হয়ে যাবে। ঘটনা এটা না, বুঝতে পেরেছো? তাহলে এই দুইটা সিগার ক্ষেত্রে, হাজারের এই দুইটা সিগার ক্ষেত্রে হরফে ইল্লাতকে বিলুপ্ত করে দেয়। কিন্তু আর যে কটা আছে, যে হাজারের যে দুইটা সিগা 1 নাম্বার এবং 6 নাম্বার, হাজারের দুইটা সিগা 1 নাম্বার এবং 6 নাম্বার সিগাতে কি হয়, হরফে ইল্লাত বাতিল হয়ে যায়। আর বাকি যে সিগাগুলো আছে হাজারের বাকি 4টা, সেখানে হরফে ইল্লাত বাতিল হয় না, সেটা হরফে ইল্লাত বাতিল হয় না। তো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে 1 নাম্বার আর 4 নাম্বার সিগার শেষে আমি বুঝবো একটু ঝামেলা আছে, ওখানে ইয়া যুক্ত করা হয়েছে। দেখো, আরবি এই যে ব্যাকরণ মানে সরফ অংশে বা এই যে পাঞ্জাবের একটা নিয়ম আছে, তালিল করলে যেন দুটো সিগে একরকম না হয়, তাহলে তালিল করা যাবে না। তাহলে আরবিদের নিয়ম, সেখানে তালিল করতে নিষেধ করেছে। তাহলে ওই 4 নম্বর সিগে শেষে পার্থক্য করার জন্য এক বচন মানে কুলের সাথে পার্থক্য করার জন্য, এটা যে স্ত্রীলিঙ্গ আর এটা যে পুরুষ লিঙ্গ, সেটা পার্থক্য করার জন্য ইয়াকে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার, এ হচ্ছে বিষয়। তাহলে আমরা এই দুটো শিখলাম যে এই দুটো ছাড়া আর কোনো সিগাতে ওয়াওকে বিলুপ্ত করা হয় না। দেখো, আলিফকে বিলুপ্ত করা হয়, প্রত্যেক ক্ষেত্রে আলিফকে বিলুপ্ত করা হয়, হামজাকে বিলুপ্ত করা হয়েছে তোমার বইতে দেখো, কিন্তু ওয়াওকে বিলুপ্ত করা হয় নাই। শুধুমাত্র 1 নম্বর আর 6 নম্বরেই ওয়াওকে হরফে ইল্লাত আর জওয়াফকে বিলুপ্ত করা হয়েছে। এটা হচ্ছে মারুফের ক্ষেত্রে গেল, ঠিক আছে। মারুফেরটা বুঝতে পারলাম, বাবে নাসারা ইয়ানসিরু থেকে আল কাউলু মাজদার থেকে, বাবে নাসারা ইয়ানসিরু বাব থেকে আল কাউলু মাজদার থেকে মারুফের আমরা এই বিষয়টা শিখলাম যে দুটো সিগায় 1 নম্বর আর 6 নম্বর সিগায় হরফে ইল্লাতকে বাতিল করতে হয়, আর বাকি যে 4 সিগা সেখানে বাতিল করতে হয় না। ক্লিয়ার? আর 4 নম্বর সিগার ব্যাপারে কি করলাম, ওখানে শেষে ইয়া যুক্ত করেছে কেন, 1 নম্বর সিগার সাথে পার্থক্য করার জন্য, জানি 1 নম্বরের সাথে মিলে না যায় বা মিশে না যায়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো চলো আমরা পরবর্তীতে চলে যাই, এটা এবার আমরা মাজহুলে চলে যাই। আমরা মারুফ শেষ করলাম, বুঝতে পেরেছি। এই আল কাউলু মাজদাদে এবার মাজহুল, আল কাউলু মাজদাদে এবার মাজহুলে করব। ইসলাম কেন এটা মাজহুলে কি হয়, এখানে এই হাজারের মাজহুল যদি আনি, হাজারের মাজহুল যদি আনা হয়, তাহলে এখানে কি করতে হবে, এখন আর আলামত মুদারিকে বিলুপ্ত করতে হবে না। মাজহুল যখন করব, শুধু আমরা এক ক্ষেত্রে আলামতে মুদারিকে বাদ দিতে হয়, সবসময় খেয়াল রাখবে। একটা ক্ষেত্রে আলামতে মুদারি বাদ দিতে হয়, সেটা হচ্ছে আমরে হাউজের মারুফ। আমরে হাউজের মারুফ এই ক্ষেত্রে হরফে ইল্লাতকে মানে আলামতে মুদারিকে বাদ দিয়ে হামজা ওয়াসল আনতে হয়, আলামতে মুদারিকে বাদ দিয়ে হামজা ওয়াসল আনতে হয়। আর কোন ক্ষেত্রে আলামতে মুদারিকে বাদ দেওয়া হয় না, গয়েবের সিগাতেও বাদ দেওয়া যায় না, হাউজের মাজহুলের সিগাতেও আলামতে মুদারিকে বাদ দেওয়া হয় না, এবং মুতাকাল্লিমের সিগাতেও বাদ দেওয়া হয় না। শুধুমাত্র আমরে হাউজের মারুফ এই ক্ষেত্রে এটাকে বাদ দেওয়া হয়। এই সুলাসি মুজাররাদের যে বাবগুলো আছে 8 বাব, সে 8 বাবের ক্ষেত্রে মাজিদ ফিতেও হয়,
কিন্তু কিছু কিছু আবার মাজিদ ফিল কিছু কিছু ক্ষেত্রে হয় না, সেটা ধীরে আমরা জানি। তো চলো আমরা এবার মাজহুলে চলে যাই। মাজহুলের একটা সিগা আমরা দেখব, 1 আর 6, 1 আর 6 এই দুইটা, এখানেও 1 আর 6। এখানে একটা লাম যুক্ত করতে হবে, লিতুকওয়াল, লিতুকল, লিতুকল। এটা আসলে এটা কি ছিল দেখো, তোমার বইতে আছে লিতুকওয়াল, লিতুকওয়াল ছিল, ঠিক না? লিতুকওয়াল। আর আমরা মাজহুলের গঠন তো জানি মুজারে, ঠিক না? কারণ আলামত মুদারির পেশ দিতে হবে, আইন কালিমা জবর দিতে হবে, এটা আমরা মাস্ট বি জানি। তাহলে এখান থেকে কি হলো, এই কফের জবর এখানে দেওয়া হয়েছে, মানে ওয়াওয়ের জবর কফে দেওয়া হয়েছে, ঠিক না? আচ্ছা, ওয়াওয়ের জবর কফে যদি দেওয়া হয় তাহলে কি হয় ব্যাপারটা দেখি তো। আচ্ছা, এখন যদি এই ওয়াওকে আলিফ দ্বারাও পরিবর্তন করি তাহলে ওয়াও, তারপর আলিফ এবং আলিফটাও সাকিন হবে, লামটাও সাকিন হবে, দুই সাকিন একত্রে হবে। কারণ আমরা জানি এই পাঞ্জেগাঞ্জের নিয়ম অনুসারে বা এই সরফের তালিলের নিয়ম অনুসারে দুই সাকিন একত্রে হতে পারে না। তাই কি করতে হবে, এই হরফিল্লাতকে বাদ দিয়ে কি করতে হবে, লিতুকওয়াল বানাতে হবে। বুঝতে পেরেছি? এটা কিন্তু হাজরের মাজহুল, হাজরের মাজহুলে আছে, হাজরের সিগা মাজহুলে আছে। তাহলে এটা গেল 1 নম্বরটা। তো এবার আসি 6 নম্বরটা। হাজরের 6 নম্বরে কি বলা আছে দেখি। হাজরের 6 নম্বরে লিতুকল, একই রকম লিতুকল। কি বলা আছে, লিতুকল্লা। আচ্ছা, এটা কি ছিল, লিতুকওয়াল, কি ছিল, লিতুকওয়াল না। আচ্ছা, এখন তুমি তো বুঝতে পারছো যে কি হবে। ওয়াওয়ের জবরকে যদি এখানে দিয়ে দিই তাহলে ওয়াওকে আলিফ বানালেও আলিফটাও সাকিন, লামটাও সাকিন, দুই সেকেন্ড একত্রে হতে পারে না। এছাড়া সব ঠিক আছে, দুই সেকেন্ড একত্রে কি করতে হবে, হরফিল্লাতকে বিলুপ্ত করে ফেলতে হবে, তাহলে লিতুকওয়াল না হয়ে গেল। এই হচ্ছে বিষয়। এছাড়া এই দুটো ছাড়া, এই দুটোই শুধু পরিবর্তন ঘটে, এই দুটো ছাড়া আর যেগুলো আছে সেগুলোতে কি হবে, একটা ওয়াওয়ের পরিবর্তে আলিফ বানাতে হবে। একটু দেখাই, সেটা হচ্ছে এই যেরকম মনে করো আমি 2 নাম্বারটা নেই। 2 নাম্বারটা যদি নেই, যে লিতুকল, লিতুকলা, লিতুকলা, এই যে দেখো এখানে, এবং বহু বচনের মানে নুনে ইরাবি যেগুলো আছে সেগুলো তো আমরা জানি, দ্বিবচনের নুন বা বহু বচনের নুন, এগুলা শুধু বহু বচনের 6 নাম্বার আর 12 নাম্বার সিগাতে নুনগুলো থাকে, ঠিক আছে? এছাড়া আর যে বহু বচন বা নুন, অন্যান্য যে নুনগুলো আছে দ্বিবচনে বা বহু বচনের নুন, সেগুলো কিন্তু বাদ হয়ে যায়, এগুলো আমরা আগেই জেনেছি। শুধুমাত্র 6 নাম্বার আর 12 নাম্বার সিগার নুনটা বাদ হয় না। তাহলে এখানে কিভাবে হলো দেখো, এটা কি ছিল, লিতুকওয়াল লা, লিতুকওয়ালা ছিল। এখন কি করেছে দেখো তো, এখানে ওয়াওয়ের পরে ওয়াওয়ের পেশটা যদি কফে দেওয়া হয়, এরপরে তো আর সাকিন নাই, সাকিন আছে না, সাকিন নেই, তাহলে কি করবে, ওয়াওয়ের পেশটা কফে দিলে এখানে কফের পরে একটা আলিফ আনা যাবে, ঠিক না? এক হরফিল্লাতের পরিবর্তে আরেক হরফিল্লাত আনা যাবে, তাহলে কি হবে, লিতুকওয়ালা। এই যে দেখো, এখন আর কোনো ঝামেলা হবে না। ঠিক এভাবেই বাকিগুলো হয়েছে, এভাবেই বাকিগুলো একই রকম নিয়মে হয়েছে। বুঝতে পেরেছি? একটু টেনে টেনে কথাটা 2-1 বার শুনো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে ঝামেলা হবে না। এই হচ্ছে বিষয়টা। তাহলে আমরা দেখলাম শুধু 1 নাম্বার আর 6 নাম্বার, যে এটা মারুফের ক্ষেত্রেও দেখলাম, মাজহুলের ক্ষেত্রেও দেখলাম, হাজরের সিগা, শুধুমাত্র হাজরের সিগা কোন বাব, নাসরা ইয়ানসির বাব, আজওয়াফ ওয়াও আল কাউলু মাজদার দিয়ে। এই দুটোর ক্ষেত্রে 1 নাম্বার আর 6 নাম্বার সিগার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। বুঝতে পেরেছি? যদি মধ্যবর্ণ ওয়াও হয়, মধ্যবর্ণ ওয়াও হয় নাসরা ইয়ানসির বাব থেকে, ঠিক আছে? তাহলে এইভাবে হবে। এছাড়া আর বাকিগুলো এই নিয়মে করবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। তো এবার চলো আমরা গয়েবের দিকে যাই। এবার মারুফের গয়েব এবং মাজহুলের গয়েব, এগুলো আমরা একটু দেখবো। আমরা আগে হাজর দিয়ে শুরু করলাম, আল কাউলু মাজদার থেকে, ঠিক আছে? আল কাউলু মাজদার থেকে এবার মারুফ
এর গয়েব দেখবো, ঠিক আছে। মারুফের যেটা আছে, মারুফের গয়েবের ক্ষেত্রে লিতুকল, লিউ কল, লিয়াকুল, লিয়াকুল, এই যে লিয়াকুল, ঠিক আছে। এখানে কি ছিল দেখো, তোমার বইতে দেওয়া আছে লিয়া উল, লিয়াক উল ছিল, কি ছিল লিয়াক উল, কি ছিল লিয়াক উল। এই যে দেখো, তার মানে কি ওয়াওয়ের পেশটা কফে দিয়ে দিব, কফে দিয়ে দিলে কি হবে, এটা ওয়াও সাকিন হয়ে যাবে, লামও সাকিন হয়ে যাবে। এখন আমরা জানি কি দুই সাকিন একত্রে থাকতে পারে না, বিলুপ্ত হয়ে যাবে হরফিল্লাত। দুই সাকিন যদি সেটা হরফিল্লাত হয় তাহলে হরফিল্লাতটা বিলুপ্ত হয়ে যাবে, তাহলে এখন কি হবে লিয়াকুল হয়ে গেল। এটা গেল 1 নম্বর সিগা। এবার আসো 6 নম্বর সিগা, এখানেও একই কাজ, এখানেও একই কাজ। তাহলে লিয়াকুল না কি হবে, লিয়াকুল না, লিয়াকুল না। এই যে দেখো লিয়া কুল না, এটা কি ছিল দেখো তো, তোমার বইতে দেওয়া আছে, দেওয়া আছে লিয়াকুল, লিয়াকুল না, কি ছিল লিয়াকুল না, লিয়াকুল না। এই যে দেখো, তার মানে কি বুঝতে পারছো, তাহলে এখানে ওয়াওয়ের পেশটা ওখানে দিয়ে দিলে ওয়াও সাকিন লাম সাকিন, দুই সাকিন একত্র হওয়ার কারণে হরফিল্লাত বাতিল হয়ে যাবে, তারপর কি হয়ে যাবে লিয়াকুল না হয়ে যাবে। এই তো কি করবে, ওয়াওয়ের পেশটা কফে দিয়ে দেবো, ওয়াওয়ের পেশটা কফে দিয়ে দেবো, তাই কি হয়ে যাবে ওয়াওটা সাকিন হয়ে যাবে এবং পরে তো লাম সাকিন আছে, দুই সাকিন একত্রে থাকলে হরফিল্লাতকে বাদ দিয়ে আমরা কি করব লিয়াকুল না বানিয়ে ফেলবো, এরকম, ঠিক আছে। গয়েবের মারুফ, এটা কোথায় আছে গয়েবের মারুফ, তাহলে 1 নম্বর আর 1 নম্বর, 1 নম্বর গয়েবের 1 নম্বর সিগা এবং গয়েবের 6 নম্বর সিগা, গয়েবের 1 নম্বর সিগা আর গয়েবের 6 নম্বর সিগাতে একই রকম তালিল হয়, একই রকম তালিল হয়। আর বাকি সব ক্ষেত্রে ওয়াও আর বিলুপ্ত হবে না, বাকি ক্ষেত্রে আর ওয়াও বিলুপ্ত হবে না, ওয়াও থেকে যাবে। যেরকম যদি আসো আচ্ছা, এখানে আরেকটা সিগা আছে, এই তোমার 4 নম্বর সিগাটা, গয়েবের 4 নম্বর সিগাটা লিতুকল, হ্যাঁ লিতুকল, গয়েবের 4 নম্বর সিগাটা, তাহলে 1 নম্বর 2 নম্বর 1 6 4 1 6 4, ঠিক আছে 1 4 6, সেটাও বলতে পারি লিতুকল, লিতুকল, লিতাকুল। এই যে দেখো, এটাও এই একই রকম সিস্টেম, এই যে এটা যেরকম হবে এই দুইটা একই রকম, এই দুইটা একই রকম ভাবে তালিল হয়েছে, ঠিক আছে। এই দুইটা একই রকম, শুধু 6 নাম্বারটা ভিন্ন। আর বাকি যে 3টা আছে, বাকি 3টাতে ওয়াও বিলুপ্ত হবে না, ওয়াও বিলুপ্ত হবে না, ওয়াও যেভাবে আছে সেভাবেই থাকবে। আচ্ছা, এরপরে আসো আমরা মুতাকাল্লিমে চলে যাই। এই মুতাকাল্লিমে না পরে এটার মাজহুলটা একটু দেখে আসি। আল কাউল, এটা তো ইয়া দেখলাম, মারুফ, এটার মাজহুলটা দেখে আসি। তো মারুফটা বুঝতে পেরেছি, মারুফের 3টা সিগাতে কি হবে না, 1 নাম্বার 4 নাম্বার আর 6 নাম্বার সিগাতে হরফিল্লাত বাতিল হয়ে যায়, আর বাকি 3টা হরফিল্লাত থেকে যায়। সেটা আমরা বুঝলাম কিভাবে করতে হবে তাহলিল, সেটাও বুঝলাম, ঠিক আছে। তো এবার চলো আমরা মাজহুলে চলে যাই, এটার মাজহুলে চলে যাই। এটার মাজহুলে কি হবে, এটার মাজহুলে হবে মাজহুলের 1 নম্বরে লিতুকল, লিউকল, লিউকল, ঠিক আছে। এখানে হবে কি লিউকল, এখানেও 1 নাম্বার 4 নাম্বার একই রকম নিয়ম, একই রকম নিয়ম, আলিফ দ্বারা পরিবর্তন। এখানে একটু হালকা বুঝিয়ে দেই, লিউ লিউক ওয়াল, লিউক ওয়াল এভাবে ছিল। তাহলে ওয়াওয়ের পেশটা, ওয়াওয়ের জবরটা কাকে দিয়েছি, কফকে দিয়েছি। কফকে দেওয়ার পরে যদি আলিফ দ্বারা পরিবর্তন করি তারপরও কি ঝামেলা থেকে যাচ্ছে, কারণ এই দুইটা, এই একটা সাকিন মাঝখানে আরেকটা আলিফ সাকিন, তাহলে 2 সাকিন একত্রে থাকতে পারে না, তাই আলিফকে বাদ দিয়ে আমরা লিউক কল বানিয়েছি। এটা গেল 1 নাম্বার। এরপরে হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বারটা কি লিতুকল, লিতুকল। মাজহুলের গঠন তো জানি। এরপর কোনটা, 6 নাম্বার লিউকল না, ঠিক আছে। এ হচ্ছে
আমাদের মাজহুলের গঠনের নিয়মটা। আর বাকি ক্ষেত্রে কি থাকবে? আলিফ আসবে। বাকি ক্ষেত্রে কি আসবে? আলিফ আসবে। কিভাবে আলিফ আসবে দেখো, এখন এই তিনটার ক্ষেত্রে অবিলুপ্ত হয়ে যাবে। যদি এবার আমরা একটা 2 নাম্বারটা লিখি, তাহলে 2 নাম্বারটা কি আসবে দেখো, 2 নাম্বারটাতে আসবে লিউকালা। ঠিক আছে, এই যে আসলে এটা কিভাবে সম্ভব হলো, চলো, এটা মূলত ছিল কি, এটা মূলত ছিল ঠিক আছে এরকম ছিল, লা এরকম ছিল। তার মানে কি দেখো, অলরেডি এখানে লামটা কি হরকত আছে। এখন যদি এটা আগে পাঠাই দেয়, ওয়াওয়ের জবরটাকে যদি আগে পাঠাই দেয় কফে, তাহলে কি একটা আলিফ আনা যায়। এখন আর এই পরের অক্ষর সাকিন নাই, যার ফলে এটা ওয়াওকে বিলুপ্ত করতে হবে। তার মানে এখানে পাঠিয়ে দিয়ে এক হরফিল্লাতকে আরেক হরফিল্লাত দ্বারা পরিবর্তন করব। যে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করেছি, ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করে লিও কলা বানিয়ে ফেলেছি। বুঝতে পেরেছি? এ হচ্ছে আমাদের ঘটনা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে আসো। এরপরে আমরা আজকে আমরা এতটুকু দেখবো শুধু কওয়ালা মাজদার দিয়ে। পরবর্তীতে আমরা পাট পাট করে ভাগ করে দিব তোমাদেরকে, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। মারুফ এবং মাজহুলের শুধু আল কওলু মাজদার বাবে নাসাবা ইয়ানসুলু আজওয়াফ ওয়াওয়ের ব্যাপারটা দেখলাম, এটা মারুফ এবং মাজহুলেরটা দেখছি। ঠিক আছে, এখন আমরা কোনটা? মাজহুলেরটা দেখছি। এবার আসো মুতাকাল্লিমের মারুফ। আল কওলু মাজদার থেকে মুতাকাল্লিমের মারুফ। মুতাকাল্লিমের মারুফ কি? লাকুল। ঠিক আছে, কি হবে? লি আকুল, লি আকুল, লি নাকুল। মুতাকাল্লিমের যেটা হবে সেটা হবে লি আকুল, লি আকুল। এই যে দেখো, এখানে এই হামজাটা তো হচ্ছে মুতাকাল্লিমের চিহ্ন, এই হামজাকে বাদ দেওয়া যাবে না। আর শুরুতে লাম ব্যবহার করতে হয়েছে, এটাকে বলা হয় লামুল আমর। লামুল আমর বলা হয়, এটাকে কি বলা হয়? লামুল আমর বলা হয়, লি আকুল। ঠিক আছে, এই লি আকুল। আর এটা মারুফে। আর মাজহুলে যেটা আছে 2 নম্বরে, মানে মুতাকাল্লিমে যেটা আছে, এটা ওয়াহিদ মুজাক্কার, এটা ওয়াহিদ মুজাক্কার মুআন্নাস। আর লি নাকুল, লি নাকুল দুইটা সিগা, লি নাকুল। এটা গেল মারুফের 2টা। ক্লিয়ার? মারুফের 2টা চলে গেল। এরপরে মাজহুলে যদি যাই, এবার মাজহুলে যাই, মাজহুলে কি হবে? লি উকুল, লি উকল, লি উ কল হবে, লি উ কল। কেন হবে বলছি। এরপরে লি নু কল। আচ্ছা, আমরা মারুফ এবং মাজহুলের গঠন তো জানি, বাবে নাসরা ইয়ানসুরুর বিষয়টা তো জানি। এখানে আইন কালিমা কফে পেশ, এখানে কফে পেশ, কারণ কি? নাসরা ইয়ানসুরু ক ওয়া লা, ক ওয়া লা ইয়াকুলু, এরকম ছিল না? তাহলে এই কফে পেশ, এখানে কফে পেশ মারুফে আছে, কিন্তু এখানে কফ কি? জবর। কেন? মাজহুলের কারণে। কেন? মাজহুলের কারণ। কারণটা কি? ওয়াও ছিল, সে ওয়াওয়ের জবরটা কফে দেওয়া হয়েছে। সেটা তো আমরা আগেই শিখেছি। ওয়াও ছিল, কফের পরে ওয়াও ছিল, কফের পরে ওয়াও ছিল, সে ওয়াওয়ের পেশটা আগে দিয়ে কুল বানানো হয়েছে। এখন 2 সেকেন্ড একত্র হয়ে যাওয়ার কারণে কি হরফিল্লাত বাতিল দিয়ে এখানে কুল হয়েছে। ক্লিয়ার? আর এখানে কফের জবরটা ওয়াওয়ের উপরে ছিল, ওয়াওয়ের জবরটা কফে দিয়ে কি করেছে? 2 সেকেন্ড একত্র হয়ে গেছে, তাই কফকে রাখা হয়েছে আর ওয়াওকে বিলুপ্ত করা হয়েছে। এ হচ্ছে আজকে আমাদের বাবে নাসবা ইয়ানসুরু এবং আল কাউলু মাজদারের মারুফ ও মাজহুলের আজওয়াফ ও ওয়াওয়ের আলোচনা। তো এর পরবর্তী অংশে আমি প্রত্যেকটা ভিডিওকে আমি পার্ট পার্ট করে এক একটা এভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে তারপর আমি বেসিক আলোচনায় ঢুকবো, যাতে করে এখান থেকে তোমাদের বেসিকটা আরো ভালো স্ট্রং হয়। আমি চেষ্টা করবো তোমাদের যেন এই বিষয়ে কোনো প্রশ্ন না থাকে, তোমরা যেন শান্তিতে সুখে আনন্দের সাথে পড়াশোনা করতে পারো। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।